সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, মুবারক আল্লাহর জন্য দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আশহাদাল আম্বিয়া মির রফিউল আউয়াল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু না বের করে সতর না দেখায়া রাস্তায় হাঁটতেই পারি না। কথা বলেন ঠিক কিরকের আলামত। তার মধ্যে প্রথম নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথার মধ্যে মিথ্যা বলে। এইটাই তোমাকে দেখে নেওয়ার কথা আছে, তোমার টাকার তুমি পাইতেছো না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যদি আমাদের দেশের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন থাকতো, আজকে যদি আমাদের দেশের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করা হয়। প্রিয় সম্মানিত হাজিরিন, আগে আমি বলি রাসূলকে আমরা কতটুকু চিনি, রাসূলকে কতটুকু চিনি আমরা? রাসূলকে সকলেই চিনি, কতটুকু চিনি খুব ভালো করে বোঝেন। উলামা ইকরামরা এইভাবে ব্যাখ্যা করেন, যে আল্লাহ তাআলা যে আসমান আমাদের জন্য দিয়েছেন, সকলে একটু জবান দিয়ে বলবেন, ছোট্ট একটা বাচ্চা যদি আসমানের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, বলেন তো আকাশ দেখতে পাবে না পাবে না? বলেন না আওয়াজ দিয়ে। পাবে। একজন কিশোর যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে কি পাবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন। একজন যুবক যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে না পাবে না? ইমানি শক্তি দিয়ে বলেন, পাবে না পাবে না? একজন বৃদ্ধ যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে না পাবে না? একজন খতিব যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে না পাবে না? একজন রাষ্ট্রনায়ক যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে না পাবে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আকাশের মতো। একজন বালেগ যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বালেগ হব, সে যেন বালেগ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন কিশোর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ কিশোর হব, সে যেন কিশোর মুহাম্মদুল্লাহকে ফলো করে। একজন যুবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হব, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হব, সে যেন বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন খতিব যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ খতিব হব, সে যেন খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন দ্বীনের দায়ী যদি চিন্তা করে আমি দুনিয়ার সবচেয়ে বড় দ্বীনের দায়ী হব, সে যেন দায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন সমাজসেবক যদি চিন্তা করে আমি দুনিয়ার সবচেয়ে সমাজসেবক হব, সে যেন সমাজসেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন দেশের সরকার যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ সরকার হব, অন্য কোনো তন্ত্র মন্ত্রে দেশ চালাবো না, কোরআন সুন্নাহর ভিত্তিক দেশ চালাবো, সে যেন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মডেল হিসেবে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন। প্রথম নম্বর কি? আওয়াজ দিয়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন। আজকে মুসলমান আমাদের চরিত্র কেমন, আমাদের চরিত্র কেমন হওয়া দরকার জানার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের অধিকারীর গুণ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সরকারে দু আলম নবী বলেন আল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী বানায়া আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে বললেন, ও আয়েশা, সরকারে দু আলম নবীর চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন। তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ তাআলা পুরা কোরআন রাসূলের চরিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বললে আপনাদের বুঝতে সহজ হবে। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন। এমন তো অবস্থায় দূর থেকে একজন বিদুইন সাহাবী, বিদুইন কাফের, এখনো ঈমান আনে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনেছে, চারিত্রিক গুণাবলী শুনেছে, দিলের মধ্যে ইচ্ছা জেগেছে, চিন্তা করেছে, অনেকের মুখে মুহাম্মাদের গুণবাচক শব্দ শুনেছি, আসলে দেখতে কেমন, একটু দেখতে যাই। মসজিদে নববীর মধ্যে আসার পরে সরকারে দু আলম নবী বয়ান করতেছেন। বিদুইন কাফের সাহাবী, বিদুইন কাফের, সে এক পর্যায়ে কিছুক্ষণ মজলিসে বসার পরে তার এক নম্বরের চাপ দিয়েছে, প্রসাব করার চাপ দিয়েছে। প্রসাব করার জন্য মসজিদে নববীর বারান্দার মধ্যে প্রসাব করা শুরু করে দিয়েছেন। সকলে বুঝতেছেন? মসজিদে নববীর বারান্দার মধ্যে ওই বিদুইন কাফের সে প্রসাব করা শুরু করে দিয়েছেন। সাহাবা আজমাইন যখন এই দৃশ্য লক্ষ্য করেছেন, দৌড় দিয়ে যা থামানোর চেষ্টা করতেছেন। সরকারে দু আলম নবী কত বড় চরিত্রের অধিকারী। সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, তোমরা একটু দাঁড়াও, কারণ ওই ব্যক্তি মনে হয় বোঝে না এটা ইবাদতের জায়গা, সে যদি প্রস্রাব করা তোমরা থামায় দাও, তার শারীরিক ক্ষতি হইতে পারে, তাকে সুন্দর করে প্রস্রাব ত্যাগ করতে দাও। প্রস্রাব ত্যাগ করার পরে সরকারে দু আলম নবী ওই বিদুইন কাফেরকে জড়ায় ধরে বললেন, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে তো খুব একটা চিনতে পারলাম না। বিদুইন কাফের ডাক দিয়ে বলেন, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনার চারিত্রিক অনেক গুণাবলী শুনেছি, আপনাকে দেখার খুব ইচ্ছা দিলের মধ্যে জেগেছে, আপনাকে দেখার জন্য এসেছি আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদুইন কাফেরকে জড়ায় ধরে বললেন, দেখেন, আপনি যে জায়গার মধ্যে প্রস্রাব করেছেন এইটা হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। এই জায়গার মধ্যে আপনি যদি প্রস্রাব করেন আমাদের ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে, এই জায়গার মধ্যে প্রস্রাব করা যাবে না। বিদুইন কাফের চিন্তা করলেন, অন্য কোন ব্যক্তি হইলে আমাকে তো এতক্ষণ মার দিয়ে ধমক দিত, কতটা মায়ার নবী, দয়ার নবী, একটা বারের জন্য ধমক দিলেন না এবং বুকে জড়ায় নিয়ে তাকে কত সুন্দর মধুর ভাষায় বুঝাইয়া দিলেন এইটা ইবাদতের জায়গা, প্রস্রাব করার জায়গা না। ওই বিদুইন কাফের মসজিদে নববী থেকে বের হয়ে রওনা হচ্ছেন বাড়ির দিকে। সরকারে দু আলম নবী তাকায় দেখেন তার পায়ের মধ্যে জুতা নাই। সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, ও বিদুইন, তোমার পায়ের মধ্যে জুতা কোথায়? বলেন, ও আল্লাহর রাসূল, আমি অনেক অসহায় একজন ব্যক্তি, আমার জুতা কেনার পয়সা নাই, জুতা কেনার মতো সামর্থ্য নাই। সরকারে দু আলম নবী নিজের পরিহিত জুতা মোবারক আল্লাহর জন্য দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বললেন, এবার তুমি যাও। আবার যখন রওনা হয়েছেন সরকারে দু আলম নবী আবার তাকায় দেখেন সে পায়ে হেঁটে যায়, আবার ডাক দিয়েছেন, এই দিকে আসো।
আসার পরে এবার বলে, তুমি এত উত্তাল মরুভূমির মধ্যে কিভাবে যাবা? তোমার যানবাহনের ব্যবস্থা কি? যানবাহনের কি আছে? ওই বিদুইন কাফের বলেন, আমার তো যানবাহনের কিছু নাই। সরকারে দু আলম নবী কি করলেন? নবীজির ব্যবহৃত যে উট ছিলেন, এই উট দিয়ে দিলেন। বললেন, এই উট আজ থেকে তোমার। কেন? এই উত্তাল মরুভূমির মধ্যে তুমি যদি যাও তোমার অনেক কষ্ট হবে। এই উট আজ থেকে আমি তোমাকে আল্লাহর জন্য দান করে দিলাম। এই উটের পিঠে চড়ে তুমি চলে যাও। বিদুইন কাফের উটের পিঠে চড়ে আর যায়, চিন্তা করে যা শুনেছি তার থেকেও অনেক বেশি চরিত্রের অধিকারীর মানুষ দেখতে পেয়েছি। তাদের ইবাদতের জায়গার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, কিন্তু তারপরেও একটা ধমক দেন নাই। বুকের মধ্যে টানি নিয়ে, বুকের মধ্যে জড়ায় নিয়ে সুন্দর করে বুঝায় দিয়েছেন, আমার পায়ের জুতা নাই, ব্যবহৃত জুতা মুবারক আমাকে দান করে দিয়েছেন। আমার যাওয়ার জন্য কোনো বহন নাই, তার সবচেয়ে পছন্দের উট আল্লাহর জন্য দান করে দিয়েছেন। চিন্তা করতে যায়, আর যাওয়ার পরে তার সাথী সঙ্গীরা বলতে লাগলো, কোথায় গেছো? উট কোথায় পাইছো? তখন বলে, এমন একজন মানুষের সন্ধান পেয়েছি, সে শুধু মানুষ নয়, তার চারিত্রিক এত সুন্দর, এত সুন্দর। আমি আর দেরি করব না, তোমরা যদি চাও আমার সঙ্গে চলো রাসূলের দরবারে। এই বর্ণনা যখন শুনাইলেন তার সাথী সঙ্গীদেরকে, তখন সকলেই এক বাক্যে বলতে লাগলেন, এত সুন্দর যার চরিত্র হইতে পারে, তার হাতে কালিমা না পড়ে আমরা বাসায় থাকবো না। সকলে চলো দল বেঁধে রাসূলের কাছে যাই। কিতাবের মধ্যে পাওয়া যায় একজন নয়, দুইজন নয়, 160 জন বিদুইন কাফের একসঙ্গে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? সরকারে দু আলম নবীর চরিত্র এত সুন্দর ছিল, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আর আজকে আমাদের চরিত্র কেমন? ভোট আসলে দেখা যায় আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভোট পার হয়ে গেলে দেখা যায় ওই নেতাকে আর 5 বছর খুঁজে পাওয়া যায় না। বিপদে পড়লে নেতার বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে, নেতা ঘরের দরজা খোলে না, কিন্তু তার আগে স্লোগান দেয়, আমাদের নেতা ফুলের মতো পবিত্র। কত বড় পবিত্র এটা ভোটের পরে দেখা যায়। আরেকবার বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি উত্তম চরিত্রবান মানুষ হইতে চাই, সরকারে দু আলম নবীর দিকে খেয়াল করতে হবে। খেয়াল করব তো ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনার বিষয়। নাম্বার 2, আমাদের নবী ছিলেন লজ্জাশীল। কি ছিলেন? লজ্জাশীল। মুখস্থ করতে হবে আপনাদেরকে পয়েন্টগুলা, পরে আবার জিজ্ঞাসা করব আপনারা আবার ভুলে গেলেন কিনা। মাহফিলে আসলাম, ওয়াজ শুনলাম, চলে গেলাম, কিন্তু কিছু শিখলাম না। ওই মাহফিলেরও দাম নাই, আসা বসার কোনোটারই দাম নাই। এই জন্য কিছু শিখার উদ্দেশ্যে বসেছেন, কিছু শিখে এখান থেকে চলে যাবেন ইনশাআল্লাহ। আমাদের নবী কেমন লজ্জাশীল ছিলেন? আশহাদুল আম্বিয়া মির রফিউল আউয়াল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এতটা লজ্জাশীল ছিলেন, একজন কুমারী নারী যতটা লজ্জাশীল তার থেকেও আমাদের নবী বেশি লজ্জাশীল ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। সরকারে দু আলম নবী বলেন, যার হায়া নাই, শরম নাই, তার ঈমান নাই। আমাদের সমাজের মধ্যে হায়া লজ্জা উঠে গিয়েছে, শরম বলতে কিছু নাই। সরকারে দু আলম নবীর কেমন হায়া লজ্জা ছিলেন? নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদ কখনো ক্ষুধার জন্য কান্না করতেন না।
আমার সন্তান কখনো দুধ না দেওয়ার কারণে কান্নাকাটি করতেন না। আমার সন্তান ওই সময় কান্নাকাটি শুরু করতেন যখন আমার সন্তান ঘুমের ঘরের মধ্যেও তার সতর মোবারক খুলে যাইত, তখনই কান্নাকাটি শুরু করতেন। আবার যখন সতর মোবারক ঢেকে দেওয়া হইতো সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সতর বুঝতে পেরেছেন? এই দুই হাঁটুকে সতর বলা হয়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি কখনো ক্ষুধার জন্য কান্নাকাটি করতেন না। নবী কখন কান্নাকাটি করতেন? ঘুমের মধ্যেও যদি তার সতর খুলে যাইতো, ঘুমের মধ্যেও কান্নাকাটি শুরু করতেন। সতর মোবারক যখন ঢেকে দেওয়া হইতো তখন কান্না চুপ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর যখন মেরামতের দায়িত্ব পাইলেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাননি, ছোট্ট বাচ্চা। তখন রাসূলের পরিচয় ছিল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। কি পরিচয় ছিল? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন একটু, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার ভাতিজা মুহাম্মদকে বললাম আমার সঙ্গে চলো বাইতুল্লাহ একটু নির্মাণের কাজে সহযোগিতা করতে হবে, বাইতুল্লাহ সংস্কার করতে হবে, আমার ভাতিজা কি করলেন? আমার সঙ্গে সংস্কারের কাজ করেন, ঘাড়ের মধ্যে বিশাল বড় বড় পাথর নিয়ে যান। একবার আমি বললাম, ও ভাতিজা, তোমার পরনের মধ্যে যে তাবন আছে, ওই তাবন তুমি খুলে ঘাড়ের মধ্যে দাও, কেন পাথরগুলো তোমার ঘাড়ের মধ্যে প্রচন্ড দাগ হয়ে যাচ্ছে। সরকারে দু আলম নবী বলেন, না না, আমার লাগবে না। এক পর্যায়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জোর করেই বললেন, না না, তুমি তোমার তাবনটা ঘাড়ের মধ্যে দাও, কেন তুমি ছোট্ট বাচ্চা। এক পর্যায়ে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাবনটা ধরে যখন টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে সরকার দু আলম নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরলেন, সরকারে দু আলম নবী বলেন, চাচা, আমার তাবন ধরে আপনি টান দিয়েছেন নাকি? তখন বলেন, না না, তোমার তাবনে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুমি বেহুশ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লজ্জাশীল ছিলেন, শুধু সতর বের করা তো দূরের কথা, শুধু হাত দিয়েছে টান দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আর আজকে আমাদের যুব সমাজের এমন একটা অবস্থা, আজকে আমরা যুবক ভাইয়েরা হাঁটু না বের করে, সতর না দেখায়া রাস্তায় হাঁটতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? এখনই এত বড় হয়ে গেছে, বালেগ হয়ে গিয়েছে, কিন্তু হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে বের হয়ে যায়, তাহলে তাদের লজ্জা হায়া কোথায় চলে গেল? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সতর খোলা রাখে 3 তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ পরিমাণ যদি সতর খুলে রাখে, তখন তার কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য সব সময় চেষ্টা করা, কোনো কারণেই যেন আমাদের সতর যেন না বের হয়ে যায়, এই বিষয়ে আমাদেরকে খুব খেয়াল করতে হবে। তাহলে 2 নম্বর বিষয় চলে গেল, রাসূল ছিলেন লজ্জাশীল। নাম্বার 3, খুব খেয়াল করেন, আমাদের নবী কখনো মিথ্যা বলতেন না। আমাদের নবী কখনো মিথ্যা বলতেন না। আল আমিন উপাধি দিয়েছেন কে? কাফেররা দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঁচু পাহাড়ের উপরে উঠে ডাকতে লাগলেন, ইয়া জবাহিন, ও লোক সকল, তোমরা সকলেই একত্রিত হও, জমায়েত হও। তখন সকল কাফেররা চিন্তা করলেন, দেখো মুহাম্মদ কেন ডাকে, সকলে দৌড়ে আসলেন।
আসার পরে বললেন, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন জমায়েত করেছো? খুব ভালো করে খেয়াল করেন। সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের অপর প্রান্তের মধ্যে কিছু কাফের বড় শত্রু আপনাদের দিকে ধাওয়া করতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? বড় বড় কাফের তারা বলতে লাগলেন, ও মুহাম্মদ, তুমি কি বলো? তুমি একটা কথা বলবা আর আমরা শুনবো না, তা তো হইতে পারে না, তা তো হইতে পারে না। অবশ্যই আমরা বিশ্বাস করি কাফেরের অপর এই পাহাড়ের অপর চূড়ান্তের মধ্যে বড় বড় কাফেররা, শত্রুরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ, কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে তোমরা যদি এটাই বিশ্বাস করো, এটাই মানো, তাহলে তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবা। তখন আবু লাহাব কি বললেন? আলী হাজা তাব্বাল্লাক, আলী হাজা জামাতানা। ও মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে জামায়াত করেছো? সঙ্গে সঙ্গে আবু লাহাব কি করলেন? একটা পাথর তুলে সরকারে দু আলম নবীর চেহারার মধ্যে নিক্ষেপ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ তাআলা তো হিদায়াত কপালে রাখেন নাই, এই জন্য রাসূলের চেহারা মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করে দিলেন। প্রিয় সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিথ্যাবাদীর তিনটা আলামত। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যারা যখন কথা বলে মিথ্যা বলে। আমাদের সমাজের মধ্যে মিথ্যার প্রচলন অনেক বেশি। ফোন করলে, ভাই কই আছেন? আছে রংপুর, বলে ঢাকায়। কথা বলেন ঠিক কিনা? আছে একটা, বলে একটা। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে এত পরিমাণ দুর্গন্ধ বের হয়। রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা বলো দেখি কার মুখ থেকে বেশি দুর্গন্ধ বের হয়? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে নিয়মিত মেসওয়াক করে না, বেরাস করে না, তার মুখ থেকেই তো দুর্গন্ধ বেশি বের হবে। রাসূল বললেন, না, ওই ব্যক্তির মুখ থেকে বেশি দুর্গন্ধ বের হয় যে ব্যক্তি মিথ্যা কথা বলে। মিথ্যা কথার দ্বারাই মুখের যে ফেরেশতা, এই ফেরেশতা চলে যায়। কেন? এত পরিমাণ দুর্গন্ধ বের হয়, 40 দিন পর্যন্ত ফেরেশতা তার কাছেও আসে না। এই জন্য মিথ্যাবাদীর তিনটা আলামত বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদাফা আখলাফা, ওয়াদা করে তা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা আখানা, আমানত রাখলে তা খেয়ানত করে। আমানত রাখলে কি করে? খেয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। তার মধ্যে প্রথম নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথার মধ্যে মিথ্যা বলে। এই জন্য রাসূল বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জবানের এত বড় দাম, এত বড় দাম। এই জবান দিয়ে একজন মহিলার দিকে তাকানো হারাম ছিল, এই চক্ষু দিয়ে একজন মহিলার দিকে তাকানো হারাম ছিল। কিন্তু আল্লাহ তাআলার বিধান, যখন আলহামদুলিল্লাহ কবুল বলে যখন বিবাহ সম্পূর্ণ করা হয়, ওই হারাম মহিলার দিকেও তাকানো হালাল হয়ে যায়। আবার যখন এই জবান দিয়ে যখন 3 তালাক দেওয়া হয়,
তখন ওই হালাল বিবিও হারাম হয়ে যায়। কেন? এই জবানের এত দাম, এত দাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই জবান দিয়ে সবসময় আমি মালিকরে ডাকবা, এই জবান দিয়ে সবসময় আমি আল্লাহকে ডাকবা, এই জবান দিয়ে সবসময় তাসবিহ পড়বা। কি তাসবিহ পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা 3 নম্বর কি বুঝলাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলোর মধ্যে 3 নম্বর গুণ হচ্ছে রাসূল কখনো মিথ্যা বলতেন না। আমরা 4 নম্বর বিষয় আলোচনা করব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। কি ছিলেন? আমানতদার। সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমানতকে আদায় করো, যথাযথভাবে তা তুমি পৌঁছায় দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আমানতদারিতা পালন করেছেন? হিজরতের রাতের ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, আমার কাছে মক্কার কাফেররা তাদের সবচেয়ে মূল ধন সম্পদ আমার কাছে আমানত রেখেছে, আমার কাছে তাদের অনেক ধন সম্পদ আমানত রেখেছে। এই আমানতগুলা তুমি যথাযথভাবে পৌঁছায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় লিস্ট ধরায় দিলেন, অমুক অমুক কাফের, অমুক অমুক ব্যক্তি আমার কাছে তাদের সম্পদ আমানত রেখেছে, এই আমানতগুলা পৌঁছায় দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, লম্বা ইতিহাস। পরের দিন কাফেররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি করতে লাগলেন। কই, তোমাদের নবী নাকি আমানতদার, হিজরত করলেন, আমাদের সম্পদ বুঝায় তো দিয়ে গেলেন না। খুব ভালো করে বোঝেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বিদয়ে কাফেররা, কার বিষয়ে সমালোচনা করো? সরকারে দু আলম নবী তোমাদের এক টুকরো আমানতের খেয়ানত করে নাই। তোমরা যে যেটা পাও আমার কাছে লিস্ট আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট দেখে বর্ণনা করে করে আমানতগুলা যখন পৌঁছায়া দিতে লাগলেন, কাফেররা চিন্তা করলেন, আমরা যাকে এত পরিমাণ নির্যাতন করলাম, এত পরিমাণ অশান্তিতে রাখলাম, আমাদের কারণে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, কিন্তু তারপরেও আমার আমানতের খেয়ানত করেন নাই। তখন অনেক কাফেররা এই আমানত সঠিকভাবে আদায় করার কারণে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? আমানত বন্টন করার কারণে। আজকে যদি আমাদের কাছে আমানত কেউ রাখতো, ধরেন কেউ আপনার কাছে 10,000 টাকা রাখছে, কিছুদিন পরে যে কোনো কারণে আপনার সঙ্গে তার ঝামেলা লাগছে, তখন কি বলতেন? 80 টাকা চাইতে কিভাবে তোর টাকা পাস এটাই আমি দেখব। কথা বলেন না, ঠিক কি না? আমাদের চরিত্র এমন, আমরা কি বলতাম যে কিভাবে তোমার টাকা তুমি পাও এইটাই তোমাকে দেখে নেওয়ার কথা আছে, তোমার টাকা তুমি পাইতেছো না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, কিন্তু যার যা আমানতের লিস্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে তারপরে গেছেন। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। কতটা আমানতদারিতা ছিলেন আমাদের নবীর মধ্যে। প্রিয় সম্মানিত হাজিরিন, এই জন্য 5 নম্বর যে বিষয়, যেহেতু অনেক লম্বা বিষয়, আলোচনা করতে গেলে সারা রাতেও শেষ হবে না, খুব সংক্ষেপে বলি। 5 নম্বর, আমাদের নবী ছিলেন ন্যায় বিচারক। কি ছিলেন?
ন্যায় বিচারক। সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা অপরাধ করে, যারা চুরি করে, তাদের হাতকে কেটে দাও, ডান হাতকে কেটে দাও। একবার মাখজুমা গোত্রের এক মহিলা চুরির অপরাধের কারণে সরকারে দু আলম নবীর কাছে বিচার নিয়ে আসতেন। ও নবী, মাখজুমা গোত্রের ওই মহিলা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সে চুরি করেছে, আপনি তার বিচার করেন। বিচার কি? তার হাতকে কেটে দেন। সাহাবারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন। খুব খেয়াল করেন, এত সম্ভ্রান্ত একজন পরিবারের মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয়, পুরা সম্ভ্রান্ত পরিবার কলঙ্কিত হয়ে যাবে। রাসূলকে একটু গিয়ে কেউ বলো যেন তার হাত কেটে না দেয়। সকল সাহাবীরা বলতে লাগলেন, কে বলবে? তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি গিয়ে একটু রাসূলের কাছে বলেন, এত বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার যেন হাত কেটে না দেওয়া হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন সরকারে দু আলম নবীর কাছে বললেন, ও আল্লাহর পয়গম্বর নবী, একটা কথা বলার ছিল। এত বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয়, পুরা সম্ভ্রান্ত পরিবার কলঙ্কিত হয়ে যাবে। তার জন্য সুপারিশ করতেছি, তার জন্য হাত না কাটা হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সরকারে দু আলম নবী চেহারা মুবারক চেঞ্জ হয়ে গেলেন। চেহারার মধ্যে যে সুন্দর মলিনীন ভাব ছিল, সঙ্গে সঙ্গে ইস্তাদ্দা ইজারার রাগান্বিত ভাব হয়ে গেলেন। সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, ও উসামা, তুমি কি কথা বলছো? এত বড় তোমার ক্ষমতা, এত বড় তোমার সাহস। আজকে মাখজুমা গোত্রের এই মহিলা শুধু নয়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি অপরাধে আমার কাছে বিচার আসতো, আমি সর্বপ্রথম আমার মেয়ের হাতকে কেটে দিতাম। তুমি কি কথা বলতে আসছো? কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মেয়ে ফাতেমা যদি হইতো, আমিও তার হাতটাকে আগে কেটে দিতাম। তাহলে বিচারের ক্ষেত্রে কতটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। আজকে যদি আমাদের দেশের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন থাকতো, আজকে যদি আমাদের দেশের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করা হইতো, আজকে রাস্তাঘাটের মধ্যে কোনো মা বোন আজকে ধর্ষিত হইতো না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে কোন নাবালেগ বাচ্চার উপরে কালিমার এরকম ভাবে দোষ চাপানো হইতো না। আজকে বিচারের নামে যা কিছু করা হয় সব ঘুষ আর রাহাজানি ছাড়া আর কিছু নয়। বিচার করতে গেলে ফোন আসে, বিচার করিয়েন না আমার মামার ভাগ্নের খালার অমুকের ছেলের অমুক, ঠিক কিনা বলেন? নেতার সামসারও যদি একটা কেউ হয়, তাদের ক্ষমতা দেখলে বাঁচা যায় না, যে আমাকে কিছু করতে পারবে না। এসব 2-4টা মামলা আমার কাছে কোনো ব্যাপার না, মামলায় ঢুকায়া দিবে, আবার পরের দিন বের হব। দেখা যায় চোর হয়ে ঢুকে জেলখানা থেকে বের হয়ে আসার পর ডাকাত হয়, ডাকাত হয়ে ঢোকে জেলখানা থেকে আসার পরে বড় সন্ত্রাস হয়, সন্ত্রাস হয়ে ঢোকে জেলখানা থেকে বের হওয়ার পরে দেশের ব্যাংক লুট থেকে শুরু করে